কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, লুকিয়ে লুকিয়ে আমাকে কাঁদতে হবে, আবার সবার সামনে গিয়ে হাসি মুখে থাকতে হবে, সবাইকে বোঝাতে হবে আমি ভালো আছি, আমি সুখে আছি। কিন্তু ওরা তো জানে না আমার ভেতরটা যে পচে গেছে, যা আমি কাউকে বোঝাতে পারছি না। সবার মাঝে অভিনয় করে আমাকে চলতে হচ্ছে সবার সুখের জন্য। জানি না এভাবে আর কতদিন বাঁচবো, হয়তো বেশি দিন না। কেননা তোমার দেওয়া আঘাত যে আমার ভেতরে ব্ল্যাক হোলের সৃষ্টি করেছে, যা আমাকে দিনের পর দিন গ্রাস করে নিচ্ছে। আমি আর পারছি না নিজেকে সামলাতে, নিজের ওজনটাকে ধরে রাখতে। তাই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা এখন যে আমি শেষ প্রহরের অপেক্ষায় আছি, এই বুঝি মৃত্যুর দূত আমার কাছে চলে আসবে, আমাকে ডাকবে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। জানো প্রিয়, যেদিন তুমি আমার জীবন থেকে চলে গেছো, তার বেশ কয়েকদিন পর তোমার কাছে একটা চিঠি লিখেছিলাম। জানি না চিঠিটা তুমি পেয়েছো কিনা। সেই চিঠিতে আমি লিখেছিলাম, তোমাকে একটি বার দেখে যেতে চাই, কিন্তু তুমি সাড়া দাওনি। আর তোমার সাড়া না দেওয়াটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে রইল। যাই হোক, তুমি ভালো থেকো প্রিয়, অনেকটা ভালো থেকো। যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না তোমার, ঠিক ততটাই ভালো থেকো, এটাই আমি চাই। কেননা তুমি সুখে থাকলেই যে আমার সুখ। আর যদি ভুল করেও কখনো আমার কথা মনে পড়ে তোমার, তাহলে একটি বার ঘৃণার সুরে বলো, লোকটি আমাকে ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। তবেই আমার আত্মাটা শান্তি পাবে, নয়তোবা আমি মরে গিয়েও শান্তি পাবো না। বিদায় প্রিয়, বিদায়। ওই উপরওয়ালা তোমার ভালো করুক। প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থেকো, সুখে থেকো। বাই বাই।